Hello, beautiful peoples. Assalamu alaikum. This is me, Umme Kulsum. Welcome to my another blog. আমি আজকে আবারও শুটিং করতে যাচ্ছি। শুটিংয়ের মেন জায়গা ছিল নওগাঁ দুবুলাটি রাজবাড়ি। এখানে আসার মেইন উদ্দেশ্যই হলো শুটিং করা, আর শুটিংয়ের ফাঁকে ফাঁকে কী করছি তুলে ধরব এবং এই রাজবাড়ির কিছু ঐতিহাসিক বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি যখন প্রথমে আসছি তখন পরিবেশটা একদম শান্তশিষ্ট ছিল, মানুষজন ওইরকমভাবে ছিল না, আর আমার অনেক ভালো লাগতেছিল। ভাবলাম শুটিংয়ের জন্য একদম পারফেক্ট জায়গা। এই রাজবাড়িতে আমি আগেও আসছি, এইটা আমার সেকেন্ড টাইম আসা। আর আস্তে আস্তে দেখতে পেলাম যে আমাদের শুটিং অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর আমি আসতে অনেকটা লেট করে ফেলেছি। আমি এইটাও খেয়াল করলাম যে আমার মতো এখানে অনেকেই শুটিং করতে আসছে, ভিডিও করতে আসছে। তখন সবাই অনেক বকাবকি করতেছিল যে আমি কেন লেট করে এসেছি। এরপর আমরা ভাবলাম একটু উপরে যাই, উপরে গিয়ে দেখি যে পরিবেশটা কেমন। সিঁড়িতে উঠতে গিয়ে আমার পা লেগে গিয়েছে, কারণ সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু ছিল। আমি প্রথমেই বলে নিই, এই রাজবাড়ির রাজার পুরা নাম হলো রাজা হরনাথ রায়চৌধুরী। এই নামে দুবুলহাটিতে একটি বিদ্যালয় রয়েছে, বিদ্যালয়টির নাম হলো দুবুলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। এই রাজবাড়িটা অনেক পুরাতন, সেটা দেখেই বোঝা যায়, প্রায় 200 বছরের আগের। নওগাঁ জেলা সদর হতে আনুমানিক 7 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দুবুলহাটি রাজবাড়ি অবস্থিত। এই জমিদার রাজা হরনাথ রায়চৌধুরী তৎকালীন সময়ে ব্যাপক উন্নতি সাধন করেছিলেন। আমার জানা মতে দুবুলহাটি জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর আর ভারতের কিছু অংশ। আমাদের এই রাজার অনেক অবদান রয়েছে, তার মধ্যে একটি অবদান হলো তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব একটা শিক্ষিত ছিলেন না, কিন্তু তার শিক্ষার প্রতি ছিল গভীর অনুরাগ। রাজশাহী অঞ্চলের শিক্ষা বিস্তারে তার অবদান অনেক। যেমন তিনি 1864 সালে দুবুলহাটিতে একটি অবৈতনিক নিম্ন মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করেন, সেটা ছিল ইংরেজি স্কুল। আর 1873 সালে তদানীন্তন রাজশাহী জেলা স্কুলকে রাজশাহী কলেজে উন্নতি করার জন্য বার্ষিক 5,000 টাকা আয় সম্পত্তি তিনি দান করেছিলেন। উক্ত সম্পত্তির মূল্য তখন প্রায় 1 লক্ষ টাকার মতো ছিল। তিনি দুবুলহাটিতে একটি অতিথিশালাও খুলেছিলেন, তাহলে বুঝতে পারতেছেন তার কতটা অবদান রয়েছে। এই রাজবাড়িটি 5 একর জমিতে স্থাপন করা হয়েছে, আর এটিতে ব্যবহার করা হয়েছে ইট আর কাদামাটি। এই 5 একর জমিতে রয়েছে বিশাল একটি প্রাসাদ, আর প্রাসাদের বাইরে ছিল দিঘি, মন্দির, স্কুল, দাতব্য চিকিৎসালয়, 16 চাকার রথসহ বিভিন্ন স্থাপনা। এই রাজপ্রাসাদের সামনে রোমান স্টাইলের বড় বড় পিলারগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে। আচ্ছা, এই রাজবাড়িতে নাকি 300টা ঘর ছিল, কিন্তু এখন দেখে মনে হচ্ছে না যে আসলেই কি 300টা ঘর ছিল। আর হ্যাঁ, প্রাসাদটির নাকি 7টি আঙিনা ছিল, আর প্রাসাদের ভিতরে কোনোটি ছিল 3 তলা, আবার কোনোটি ছিল 4 তলা ভবন। আর একটি গোল্ডেন, সিলভার ও একটি আইভরি তৈরি নাকি সিংহাসনও ছিল, যেটা ব্রিটিশরা নিয়ে চলে গিয়েছে। আর সরকার যদি নিজ উদ্যোগে এই রাজপ্রাসাদটি যদি রিপেয়ার করতো তাহলে খুবই ভালো হতো, আর এইটা দর্শনীয় স্থান হতো আশা করা যায়। কিন্তু এখন তো এটা পসিবল না, কারণ সব জায়গাতেই ভাঙাচোরা, সব জায়গায় চোরেরা চুরি করে নিয়ে চলে গিয়েছে। প্রতিটা ভবনেই আমি ঘুরেছি, অনেক বিধ্বস্ত ছিল, আর আমার অনেক ভয় লাগতেছিল এখানে যেতে, কিন্তু তবুও মনের সাহস নিয়ে গিয়েছিলাম এখানে। আর এই দিকে আস্তে আস্তে বিকাল পড়তেছে, তো ভাবতেছি যত তাড়াতাড়ি সম্ভব দেখাটা শেষ করতে হবে এই রাজপ্রাসাদটা। আর এখানে আসার পর অনেক ভয় লাগতেছিল, অনেক অন্ধকার ছিল। তো যাই হোক, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আমার ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্টস আর শেয়ার করবেন প্লিজ। আর আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চারপাশে অনেক জঙ্গল ছিল, তো এখানে আসার সাথে সাথে একটু ভয় লাগতেছিল, আর তার সাথে ছোট ভাই ছিল, ভয় থাকলেও ওইরকমভাবে মনের সাহস নিয়েছিলাম। আর এইদিকে যদি আমার কিছু হয়ে যেত, ওই যে বলে না অপঘাতে মৃত্যু, তাহলে এখানেই আমার আত্মাটা থেকে যেত। তখন আমি সবাইকে ভয় দেখাতাম,
কি আপনারা ভয় পেয়ে গেলেন? না, ভয় পাওয়ার কিছুই নেই, আমি জাস্ট আপনাদের সাথে মজা করলাম। আর আমি এই দিকে চলে গেলাম কুয়া দেখতে। তো কুয়াতে দেখলাম পানি ছিল, কিন্তু পানি থাকলেও পানি দেখা যাচ্ছিল না। এখানকার অনেক মর্মান্তিক কাহিনী আর ভূতুড়ে কাহিনী আমি শুনেছিলাম। তো এই জায়গাটাতে অনেক ভয় লাগতেছিল, এই জন্য আমি আবারও রাজবাড়িতে ফিরে চলে আসলাম। আর দেখলাম সন্ধ্যা লাগতেছে, এবার বাসায় যেতেই হবে। একটুও সময় এখানে থাকা যাবে না, কারণ কখন কি হয়ে যায়। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।